চলতে ফিরতে তিনটি জিকির করবেন। যদি এই তিনটি জিকির করতে পারেন জীবনে ধন সম্পদের অভাব পড়বে না। আল্লাহ তাআলা বৃষ্টির মতো ধন সম্পদ আপনাকে দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে, ডিপ্রেশন থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি সাজদার মধ্যে গিয়ে বলে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। আবার যখন কোনো বান্দা বান্দি সাজদার মধ্যে গিয়ে বলে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে আমি রিজিক দিয়ে দিলাম। আবার কোন বান্দা বান্দি যদি সাজদার মধ্যে গিয়ে পড়ে আল্লাহুম্মা রহামনি, আয় আল্লাহ আপনি আমাকে শান্তি দেন, আমার উপরে রহম করেন, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার উপরে রহম করেছি, তোমার দুঃখগুলো আমি দূর করে দিয়েছি। এই জন্য চলতে ফিরতে, গাড়িতে আছেন তিনটি জিকির করবেন, বাড়িতে আছেন তিনটি জিকির করবেন, অফিসে আছেন তিনটি জিকির করবেন, চলতে পড়তে তিনটি জিকির করবেন। যদি তিনটি জিকির করতে পারেন অর্থের অভাব হবে না, রিজিকের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, সুখ শান্তির অভাব হবে না। আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দিবে। আপনার অন্তরে যে দুঃখ আছে ওই দুঃখ আল্লাহ দূর করে দিবে, আপনার ডিপ্রেশন দূর করে দিবে, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। এক নম্বর আল্লাহুম্মা গফিরলি, দুই নম্বর আল্লাহুম্মা রযুকনি, তিন নম্বর আল্লাহুম্মা রহামনি। আমি আবারও বলছি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রহামনি। এই তিনটি শব্দের জিকির যদি আপনি করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে, আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। এই জন্য সব সময় সব কিছু আল্লাহর কাছে চাবেন। আমরা তো অনেকে মাজারে গিয়া চাই না, মাজারওয়ালা আপনারা কিছু দিতে পারে না। আল্লাহ রাসূল বলেন আল মাইতু ফি কবরিহি কাল গারিক মিনাল বাহার, আল্লাহর হাবিব বলেন সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়ে গেলে যেমন নিরুপায়, ঠিক তেমনি ভাবে একটা মানুষ কবরবাসী ওই রকম নিরুপায়, কবরবাসী ওই রকম তোমার কোনো কিছু করতে পারে না। এই জন্য সব কিছু আল্লাহর কাছে চাবেন, একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু দেওয়ার মালিক। চাবেন তো আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু যাবেন না। আম্মা আয়েশা সিদ্দিকাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা তোমার যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যায় ওইটাও তুমি আল্লাহর কাছে চাও, তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে না।